চতুর্থ পর্ব। চন্দ্রনাথের মাতুলানি হরকালীর মনে আর তিল মাত্র সুখ রহিল না। ভগবান তাহাকে এ কি বিড়ম্বনার মধ্যে ফেলিয়া দিলেন। এই সংসারটা কাহারও নিকট কণ্টকাকীর্ণ অরণ্যের মতো বোধ হয়। তাহাদের চেষ্টা করিয়া এখানে একটা পথের সন্ধান করিতে হয়। কেহ পথ পায়, কেহ পায় না। অনেক দিন হইতে হরকালীও এই সংসার কাননে একটা সংক্ষেপ পথ খুঁজিতেছিল। চন্দ্রনাথের পিতার মৃত্যুতে একটা সুরাহাও হয়েছিল, কিন্তু এই আকস্মিক বিবাহ, বধূ সরজু, চন্দ্রনাথের অতিরিক্ত পত্নী প্রেম তাহার এই পাওয়া পথের মুখটা একেবারে পাষাণ দিয়া যেন গাঁথিয়া দিয়া গেল। হরকালীর একটি বছর পাঁচেকের বঞ্ঝি পিতৃগৃহে বড় হইয়া আজ 10 বছরের হইয়াছে। কিন্তু সে কথা যাক, নানা কারণে হরকালীর মনের সুখ শান্তি অন্তর্হিত হইবার উপক্রম করিয়াছিল। অবশ্য আজও সেই গৃহিণী, তাহার স্বামী কর্তা, এ সমস্ত তেমনই আছে। আজ পর্যন্ত সরজু তাহারই মুখ চাহিয়া থাকে, কোনো অসন্তোষ বা অভিমান প্রকাশ করে না। দেখিলে মনে হয় সেই পরিবারভুক্ত একটি সামান্য পরিজন মাত্র। হরকালীর স্বামী এইটুকু দেখিয়াই খুশি হইয়া যেই বলিতে যান, বৌমা আমার যেন, হরকালীর চোখ রাঙা করিয়া ধমক দিয়া বলিয়া ওঠে, চুপ করো, চুপ করো, যা বোঝো না তাতে কথা কয়ো না। তোমার হাতে দেওয়ার চেয়ে বাপ মা আমাকে হাত পা বেঁধে জলে ফেলে দিলে ছিল ভালো। ব্রজকিশোর মুখ কালি করিয়া উঠিয়া যান। হরকালীর বয়স প্রায় 30 হইতে চলিল, কিন্তু সরজুর আজও 15 উত্তীর্ণ হয় নাই। তবু তাহার আশা অবধি দুইজনের মনে মনে যুদ্ধ বাঁধিয়াছে। প্রাণপণ করিয়াও হরকালী জয়ী হইতে পারে না। এক ফোঁটা মেয়ের শক্তি দেখিয়া হরকালী মনে মনে অবাক হয়। বাহিরের লোক এ কথা জানে না যে এই অন্তর্যুদ্ধে সরজু ডিক্রি পাইয়াছে, কিন্তু তাহা জারি করে নাই। নিজের ডিক্রি নিজে তামাদি করিয়া বিজিত অংশ তাহাকেই সে ফিরাইয়া দিয়াছে, এবং এখানেই হরকালীর একেবারে হার হইয়াছে। হরকালী বুঝিতে পারে সরজু বোবা কিংবা হাবা নহে। অনেকগুলি শক্ত কথারও সে এমন নিরুত্তর অবনত মুখে উত্তর দিতে সমর্থ যে হরকালী একেবারে স্তম্ভিত হইয়া যায়। কিন্তু না পারিল সে এই মেয়েটির সহিত সন্ধি করিতে, না পারিল তাহাকে জয় করিতে। সরজু যদি কলহপ্রিয় মুখরা হইত, স্বার্থপর নির্দয় হইত, তাহা হইলেও হরকালী হয়তো পথ খুঁজিয়া পাইত। কিন্তু সরজু নিজ হইতে এতখানি করুণা তাহাকে দিয়া রাখিয়াছে যে হরকালী অপরের করুণা ভিক্ষা করিবার আর অবকাশ পায় না। সরজু অন্তরে সম্পূর্ণ বুঝিতে পারে যে এ বাটির সেই সর্বময়ী কর্ত্রী, হরকালী কেহ না। তাই বাহিরে সে কেহ না হইয়া হরকালীকেই সর্বময়ী করিয়াছে। ইহাতেই হরকালী আরও ঈর্ষায় জ্বলিয়া পুড়িয়া মরে। শুধু একটি স্থান সরজু একেবারে নিজের জন্য রাখিয়াছিল, এখানে হরকালী কিছুতেই প্রবেশ করিতে পায় না। স্বামীর চতুষ্পার্শ্বে সে এমন একটি সূক্ষ্ম দাগ টানিয়া রাখিয়াছে যে তাহার ভিতরে প্রবেশ না করিতে পারিলে আর কেহ চন্দ্রনাথের শরীরে আঁচড়টিও কাটিতে পারে না। এই দাগের বাহিরে হরকালী যাহা ইচ্ছা করুক, কিন্তু ভিতরে আসিবার অধিকার ছিল না। বুদ্ধিমতী হরকালী বেশ বুঝিতে পারে যে এই এক ফোঁটা মেয়েটি কোন এক মায়ামন্ত্রে তাহার নখদন্তের সমস্ত বিষ হরণ করিয়া লইয়াছে। এমনি করিয়া দীর্ঘ 6 বৎসর গত হইল। সে 11 বছর বয়সে স্বামীর ঘর করিতে আসিয়াছিল, 17 পড়িল। ইতি চন্দ্রনাথ উপন্যাসের 4র্থ পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।